গুলশানের দুই পাশে দুই বাবুল্যান্ড হয় অনেকেই হয়তো দ্বিধায় থাকেন কোথায় যাবেন। যারা সব সময় বাবুল্যান্ডে আসেন তাদের ব্যাপার সম্পূর্ণ আলাদা, কিন্তু যারা হয়তো 6 মাসে একবার অথবা বছরে একবার যায় তাদের ব্যাপারটি গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখাবো বনানী ব্রাঞ্চ এবং বাড্ডা ব্রাঞ্চের মধ্যে কোথায় যাওয়া বেটার। চলুন প্রতিটি কর্নার ঘুরে একটি ডিসিশনে পৌঁছাবার চেষ্টা করি। রাজ্য রাজ্য খেলি আজ, হাসি খুশি রঙিন সাজ, লাফাই দৌড়াই করি মজা, রাজ্যের রাজ্য সবার রাজা। শুরুতেই শুরু করছি বাড্ডা ব্রাঞ্চ থেকে। প্রবেশপথ বেশ কিডস ফ্রেন্ডলি, অন্য সব ব্রাঞ্চের মতোই। ফায়ার স্টেশন বাবু অনেক পছন্দ করে, এর জন্য এখান থেকেই কম্পেয়ার শুরু। অনেক কালারফুল। ফায়ার স্টেশনের প্রাইমারি কালারকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, যা দেখতে খুবই সুন্দর, অ্যাট্রাকটিভ লাগছে। বাচ্চারা ফায়ার ট্রাক চালাবার এক্সপিরিয়েন্স নিতে পারে বিধায় হয়তো তারা বেশি পছন্দ করে। চলুন বনানী ব্রাঞ্চ থেকে ঘুরে আসি। প্রবেশপথে বিশাল ব্যানার, নাইস। এবার দেখব বাবুল্যান্ডের বনানী ব্রাঞ্চের ফায়ার স্টেশন কতটা আকর্ষণীয়। বাড্ডা ব্রাঞ্চের থেকে বনানী ব্রাঞ্চের ফায়ার স্টেশন বেশি কালারফুল, যদিও তুলনামূলক একটু ছোট, কিন্তু এক্সপিরিয়েন্স নেওয়া যায় একটু বেশিই মজা করে। অল্প জায়গায় অনেক কিছু যুক্ত করার চেষ্টা করেছে এবং সফল হয়েছে আমি মনে করি। যে কোনো বাচ্চার অন্যতম আকর্ষণীয় কর্নার হতে পারে এই জোন। ফায়ার স্টেশনে বনানী এগিয়ে থাকবে। এবার জাম্পিং জোন শুরু করছি বাবুল্যান্ডের বাড্ডা ব্রাঞ্চ থেকে। দুটো স্পেস দেওয়া আছে জাম্পিং এর জন্য, একটি বেশি ছোট বাবুদের জন্য, অন্যটি তুলনামূলক বড় বাবুদের জন্য। বেবি সেফটির জন্য সবসময় একজন স্টাফ অ্যাভেলেবেল থাকে। এখানে এক্সট্রা জাম্পিং এর জন্য বেশ বড় ফোম কিউব দেওয়া হয়েছে, যা বেশ মজার। এবার বাবুল্যান্ডের বনানী ব্রাঞ্চের জাম্পিং এরিয়া দেখার পালা। আউটলুক খুবই সুন্দর, কালার কম্বিনেশন ভালো লাগছে দেখতে। এখানেও জাম্পিং এর জন্য দুটো স্পেস দেওয়া রয়েছে, তুলনামূলক একটু বড়, তবে এক্সট্রা কিছু নেই। বেবি সেফটির জন্য স্টাফ ছিল না, থাকা উচিত ছিল। এখানে আমরা বাড্ডা ব্রাঞ্চকে বেশি এগিয়ে রাখবো। এবার আসি বাচ্চাদের সবচেয়ে অ্যাট্রাকটিভ এরিয়া, স্লাইডিং জোন। শুরুতেই বাড্ডা ব্রাঞ্চের এই এরিয়ার কালার কম্বিনেশন অনেক সুন্দর। এরিয়া বেশ বড়, স্লাইডিং এর পাশাপাশি বেশ কিছু অ্যাডিশনাল খেলা যুক্ত করা হয়েছে। বাবুল্যান্ডের এই ব্রাঞ্চের বয়স একটু বেশি হলেও অক্ষত আছে সব কিছু। একটু ছোট বাবুদের জন্য এই ব্রাঞ্চ সেফ। বাবুল্যান্ডের বনানী ব্রাঞ্চের আউটলুক এক কথায় ওয়াও। তুলনামূলক নতুন ব্রাঞ্চ হওয়ায় সবকিছু বেশ চকচকে দেখায়। কালার কম্বিনেশন খারাপ না, তবে পার্পল কালার আরও লাইট ইউজ করতে পারত, চোখে লাগতো না। হর্ন স্লাইড একদম নতুন ছিল, সাথে ছিল পাইপ স্লাইডার। একটু বড় বাবুদের জন্য বেশ ভালো এরিয়া হতে পারে এটি। বনানী ব্রাঞ্চের ইয়ার পাওয়ার বল ফাউন্টেন টাওয়ার কিন্তু অনেক অ্যাট্রাকটিভ, সুন্দর লাইটিং এর জন্য। রাজ্য শুয়ে থাকে বলের বৃষ্টির জন্য। কমন বিষয় শেষে আসুন দেখি কি কি ভিন্নতা রয়েছে দুই ব্রাঞ্চে। বাবুল্যান্ডের বাড্ডা ব্রাঞ্চে অনেক বেশি ম্যানুয়াল খেলা রয়েছে। প্রতিটি এরিয়াতে বাবুরা নিজেদের ভিন্ন ভিন্ন রূপে আবিষ্কার করতে পারে, নিতে পারে নতুন নতুন এক্সপিরিয়েন্স। কখনো কার সার্ভিস, কখনো ডক্টর, কখনো বা শেফ। সাথে রয়েছে প্রতিটি জোনের আলাদা আলাদা ড্রেস কোড, আর পুরো এরিয়া দেখতে লাগে অসাধারণ। এত সুন্দর কম্বিনেশন কোথাও দেখিনি। এদিক থেকে বাবুল্যান্ডের বনানী ব্রাঞ্চ একটু ব্যতিক্রম। এখানে ম্যানুয়াল খেলনা নেই বললেই চলে। সাইকেলিং, ম্যানুয়াল কার, কয়েন গেম রয়েছে, যা একটু বড় বাবুদের জন্য বেশ উপযোগী। হয়তো তাদের টার্গেট ছিল বড় বাবু। টুকরো টুকরো অংশ অনেক হলো। এবার চলুন এক এক করে পুরো ভিউ দেখি। শুরুতে বাড্ডা ব্রাঞ্চ। বাড্ডা কাদের আসা উচিত, এই প্রশ্নের উত্তরে আমি বলবো, যদি আপনার বাবুর বয়স 1 বছর থেকে 4 বছরের মধ্যে হয় তাহলে বাড্ডা ব্রাঞ্চ আপনার জন্য। এখানে ম্যাক্সিমাম এরিয়া একটু ছোট বাবুদের জন্য তৈরি করা। প্রচুর ম্যানুয়াল খেলা রয়েছে। ছোট বাবুরা মূলত এমন খেলনা দিয়েই খেলতে পছন্দ করে। তাছাড়া এই বাবুল্যান্ডের বাড্ডা ব্রাঞ্চে রয়েছে অনেক ফ্রি স্পেস, তাই একসাথে অনেক ক্রাউড হলেও কোনো সমস্যা হয় না। বসার এরিয়া অনেক বড়, আপনি এখানে বসে চাইলে অফিসের কাজও করতে পারবেন।
যদি বাবুল্যান্ডের বনানী ব্রাঞ্চ নিয়ে কথা বলি তাহলে বলতে হবে এই ব্রাঞ্চ অনেক নতুন, তাই সবকিছু একটু বেশি চকচকে। সবগুলো এরিয়া বেশ সুন্দর এবং কালারফুল, তবে ম্যানুয়াল খেলা খুব বেশি নেই। একটু বড় বাবুদের জন্যই হয়তো লেআউট সাজানো। সবকিছু সুন্দর হলেও মেইন প্রবলেম হলো প্লেগ্রাউন্ড বেশ ছোট আর টয়েস অনেক বেশি। একটু ক্রাউড বেশি হলেই স্বাভাবিকভাবে চলাচল করা বেশ কষ্টসাধ্য হবে। বসার জায়গাটিও অনেক ছোট, যেহেতু তারা খুব বেশি স্পেস ম্যানেজ করতে পারেনি তাই হয়তো এমন অবস্থা। বেশি ছোট বাবুদের উইকেন্ডে না নিয়ে আসাই ভালো, কারণ বেশি ক্রাউড হলে ছোট বাবুদের ব্যথা পাবার চান্স রয়ে যায়। আমি জাস্ট আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। সবার আগে বাবুর সেফটি কিন্তু আপনার হাতে। তবে যেখানেই যান, ইনডোর কিংবা আউটডোর, চেষ্টা করবেন বাবুর যতটা কাছাকাছি থাকা যায়। সবাই ভালো থাকুন, বাচ্চাদের বেশি বেশি সময় দিন। টাটা।